ও মায়েরা বলুন তো জননী মানে কি? উচ্চস্বরে সবাই মিলে বলবেন জননী মানে কি? বা শুধু সামনে যারা বসে আছে তারাই বলছে, আর পিছনে ঘুরে বলছে আমরা কি, আর সামনে যারা বসে আছে তারাই বলবে, তাই না? হ্যাঁ, জননী মানে মা। গৌরহরি তাহলে কার চরণে প্রণাম করছেন? ঘরে ফিরে এসে মায়ের চরণে প্রণাম করছেন। কেন? ভগবানের একদিকে নিলে অপর দিকে হলো জগৎ শিক্ষা। ভগবান বলে নিজে আচরণ করে যদি শিক্ষা না দেয় কোনোদিন জগতের জীব শিখবে না। তাই ঘরে ফিরে এসে মায়ের চরণে প্রণাম করছেন। ও মায়েরা, আপনাদের ঘরে মা বাবা আছে তো? হ্যাঁ, আচ্ছা একটা সত্যি কথা বলবেন। এই যে কীর্তন শুনতে এসেছেন, এখানে আসার পূর্বে সত্যি কথা বলেন, শুধু মায়েরাও নয় বাবারা বলবেন। বলেন তো কারা কারা পিতামাতার চরণে প্রণাম দিয়ে, পিতামাতার কাছে অনুমতি নিয়ে, স্বামীর চরণে প্রণাম দিয়ে স্বামীর কাছে অনুমতি নিয়ে এই কীর্তন অঙ্গনে এসেছেন কীর্তন শুনতে? কারা কারা এসেছেন একটু হাত তুলেন তো। ও মাসি ভোটে দাঁড়িয়েছেন নাকি এক হাত তুললেন? বাবা মার্কা কি? কেউ আসেননি? না না, কেউ নেই। কি চশমা দিতে হবে আমার চোখে? হাত তুলছে না কেউ? বাবা, আরে ধর্মটা তো অন্য কোথাও নয়, আগে এইটুকু বজায় রাখুন। যে পিতামাতা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, যে পিতামাতার জন্য পৃথিবীর আলো আমরা দেখতে পেলাম, ওই পিতামাতাকে ভালোবাসি না, তাহলে ভজন হবে? হ্যাঁ, আমরা ঘর থেকে পথে ঘাটে বাইরে হলে মন্দির দেখলে সাষ্টাঙ্গে প্রণাম করছি, বলে মা কালীর মন্দির প্রণাম করে, এটা মা ভগবতীর মন্দির প্রণাম কর। ওই মন্দিরে প্রণাম করছেন, ওই মা কি আশীর্বাদ করছে তা বলতে পারবো না। ঘরে যদি কারোর জ্যান্ত পিতামাতা থাকে, একটু চরণে হাত দিয়ে দেখুন, সঙ্গে সঙ্গে আপনার মাথায় হাত বলে আশীর্বাদ করবে, বাবা তুই দীর্ঘজীবী হ, মা তুই চিরসুখী হ। একটা কথা মনে রাখবেন, পিতামাতা যা আশীর্বাদ করে, পিতামাতা যা আশীর্বাদ করবে, ভগবানের সাধ্য নেই সেই বাঞ্ছা পোড়াবে। ওই যে একটা গানে আছে না, তোমরা যতই যাও না মন্দির মসজিদে, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। আপনি যত গয়া কাশে বৃন্দাবনে যান না কেন, যত ধর্ম আছে তার মধ্যে যত ব্রত আছে, একাদশী ব্রত হলো শ্রেষ্ঠ, একাদশী ব্রত করেন, গীতা ভাগবত পাঠ করছেন, আপনি জীবনে অনেক ধর্মকর্ম করলেন, কিন্তু যে পিতামাতার জন্য ঘরে আসলে আহা জগতের আলো দেখতে পেলেন, ওই পিতামাতাকে ভালোবাসা জানি না, পিতামাতার অন্ন বস্ত্র দিতে জানি না। এখানে বসে যে কীর্তন শুনছেন, এই শোনার সার্থকতা হবে না যদি আপনার মা বাবা পথে পথে কেঁদে কেঁদে বেড়ায়। আপনার জন্য যদি আপনার পিতামাতার চোখে জল আসে, এখানে বসে কীর্তন শোনার কোনো সার্থকতা নেই। আপনাদের সকলের জন্য আমার একটাই নিবেদন, আমার ছোট ছোট দাদা ভাইয়েরা যারা আছেন, আমার ছোট ছোট দিদিমণিরা যারা আছেন, একদিন তোমরাও কারো না কারোর ঘরের বৌমা হবে। এমনটা আচরণ করো না যে বদনামটা তোমার বাবা মায়ের হয়ে যায়। মেয়েরা শ্বশুর বাড়িতে যদি ভালো কাজ করে, যদি তাদের চরিত্রটা যদি ভালো হয়, ব্যবহার যদি ভালো হয়, পাশের লোক পাড়ার লোক কি বলে, মেয়েটার মা বাবা অনেক ভালো, তাই তো মেয়েটা অনেক ভালো। আর তুমি যদি খারাপ কিছু করো, আগে তোমার কথা বলবে না, আগে বলে মেয়েটার বাবা মা একদম ভালো না, তাই তো মেয়েটাও ভালো না। কোথায় গেল কথাটা? তাই ভালো কিছু করো, তোমার পিতামাতার নাম হবে, সুনাম হবে, পাড়ার লোক তোমাকে ভালো বলবে, এটি তোমার উপকার, অন্যের উপকার নয়। বর্তমান সমাজে তো ঘরে ঘরে বৌমা নয় বোমা এসেছে, তাই না? কি বলে তোমাদের দিকে? বোমা বলে, তাই না? কি বলে? বৌমা বলে আপনাদের দিকে, আমাদের দিকে বোমা বলে। হ্যাঁ, হরি বল। শুধু বৌমাকে ভালো হলে হবে না, শাশুড়িটাকে ভালো হতে হবে। প্রতিটা ঘরে ঘরে শাশুড়ি যদি বৌমাকে নিজের মেয়ে মনে করে, আর এই বৌমা যদি শাশুড়ি মাকে নিজের মা মনে করে, ওই সংসারে কোনোদিন অশান্তি হতে পারে না। একমাত্র ওই সংসার হবে কৃষ্ণ প্রেম ভক্তের উদয়। আপনাদের সকলের জন্য আমার একটাই নিবেদন, দেখুন মা হলো একটি কলসী সমতুল্য গো, মা হলো একটি কলসী সমতুল্য। একটি কলসের দুগ্ধ দিয়ে 7টি কলস পরিপূর্ণ হয়, আর 7টি কলসের দুগ্ধ দিয়ে একটি কলসের এক কণাও পরিপূর্ণ হয় না। একটি মা পরে তার 5টি 7টি 10টি সন্তান হলেও মানুষের মতো মানুষ করতে, আর আমরা 10টি সন্তানেও পারি না একটি বাবা একটি মায়ের অন্ন বস্ত্রটুকু জোগাড় করতে। কেন পারি না? আপনাদের সকলের জন্য নিবেদন,
অন্তত পিতামাতাকে ভালোবাসবেন। শুধু পিতামাতা নয়, তৎসঙ্গে শ্বশুর শাশুড়িকে ভালোবাসবেন। ও মায়েরা, এই কথাটা একটু মন দিয়ে শুনুন। আজকে যাকে নিয়ে আনন্দে দিন কাটিয়ে দিচ্ছেন, তাকে পেয়েছেন কোথায়? যাকে নিয়ে আনন্দে দিন কাটিয়ে দিচ্ছ, তাকে পেয়েছো কোথায়? তাহলে যাদের জন্য পেলে, সেই শ্বশুর শাশুড়িদের মনে জীবনে তোমরা কেউ দুঃখ দিও না, কষ্ট দিও না। গুরুজনের মনে আঘাত দিলে, ব্যথা দিলে, কষ্ট দিলে আমার ভগবান কোনোদিন সহ্য করতে পারে না। ভগবানের কৃপা লাভ করে একটা সহজ উপায় আছে। আপনি মন্ত্রতন্ত্র, সাধন, ভক্তিবিদ্যা কিছু জানেন না, কিন্তু কেউ যদি অন্ধবিশ্বাসে পিতামাতার চরণ সেবাটুকু করতে পারে, সেই পারবে একমাত্র ভগবানের কৃপা লাভ করতে। ভগবানের কৃপা লাভ করে একটা সহজ উপায়, কিছু না করতে পারেন অন্তত পিতামাতার বলি গৌড় চাঁদ কি নিতাই চাঁদ কি বাহুরি বল। আরে ধুলায় ধো সরয়ঙ্গ গদ গদ ভাই, ধোলায় ধো সরয়ঙ্গ গদ গদ ভাই, হে রাধা মোহন পদ করত হে আবার, কে বা ধুলো দিয়েছে ও যেন কে বা ধুলি দিয়েছে রে, কে বা ধুলো দিয়েছে রে, কে বা ধুলি দিয়েছে রে, এমনি করে সোনা রঙে কে বা ধুলো দিয়েছে ওরে রে, এমনি করে সোনা রঙে কে বা ধুলি দিয়েছে রে, এমনি করে সোনা রঙে কে বা ধুলি দিয়েছে রে, এমনি করে সোনা রঙে কে বা ধুলি দিয়েছে রে, কে বা ধুলি দিয়েছে দিয়েছে রে। হয়ে রাধাম হন দাসে এইবারে লীলা প্রকাশ হলো, হে রাধাম হন দাসে এবার লীলা প্রকাশ হলো। হে রাধাম সাউন্ডের রিভাবটা পাচ্ছি না। দাসের রিভাব রিভাব এইবার লীলা প্রকাশ হলো। ধরেটি ধরেটি ধরে তাগি ধরে ঘড় তাক ধরে ধরেটি ধরেটি ধরে তাগি ধরে ঘড় তাক ধরে তাগি ধরে ঘড় তাক ধরে তাগি ধরে দাও তাগি ধরে দাও তাগি ধরে ধরেটি ধরেটি ধরে তাগি ধরে ঘড় তাক ধরে ধরেটি ধরেটি ধরে তাগি ধরে ঘড় তাক ধরে তাগি ধরে ঘড় তাক ধরে তাগি ধরে দাও তাগি ধরে দাও তাগি ধরে দাও। এ রাধাম হন দাসে এবার লীলা প্রকাশ হলো। হে রাধাম হন দাসের এইবার লীলা প্রকাশ হলো। টাকা গিতে টাকা 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 গিতে টাকা টাকা গিতে দেনা তোর দেনা নাও টাকা তোর দেনা নাও টাকা তোর দাও টাকা তোর দাও টাকা তোর দাও টাকা টাকা গিতে টাকা 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 গিতে টাকা টাকা গিতে দেনা তোর দেনা নাও টাকা তোর দেনা নাও টাকা তোর দাও টাকা তোর দাও টাকা তোর দাও টাকা দাও টাকা দাও টাকা 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 দাও কবি গনা তা 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 গদি গনা দা তা 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 গদি গনা দা তা চা তা গদি গনা বলখল গৌড় নিতাই বলখল গৌড় নিতাই বলখল গৌড় নিতাই দুটি দুটি ভাই গোবিন্দ নিতাই নিতাই ভাই নিতাই নিতাই ভাই নিতাই নিতাই বলখল গৌড় নিতাই বলখল গৌড় নিতাই বলখল গৌড় নিতাই দুটি দুটি ভাই গোবিন্দ নিতাই নিতাই ভাই নিতাই নিতাই ভাই নিতাই নিতাই ভাই। হে রাধাম হন দাসে হে বলেলা প্রকাশ হলো। হে রাধাম হন দাসের এইবার লীলা প্রকাশ হলো। হে রাধাম হন দাসে এবার লীলা প্রকাশ হলো। হে রাধাম হন দাসের এইবার জয় নিতাই। অনেকেই ভাবতে পারেন যে আসলে এরা কি পাগল হয়েছে নাকি, এরা কি বলতেছে, তাই না? আসলে মূলত বিষয়টা হচ্ছে বাবা, এই যে বৈষ্ণব পদাবলী কীর্তন, এই বৈষ্ণব পদাবলী কীর্তনে 108টি তাল রয়েছে। এই 108টি তালের মধ্যে আমাদের বাংলাদেশে দেখা যায় যে শতকরা দেখা যাচ্ছে যে হয়তো বা 30 থেকে 40টা তাল, তারও কম।
8টা 10টা যে যেরকমটা পারে। কিন্তু ইন্ডিয়ায় দেখবেন যারা বড় মাপের শিল্পী আছে তারা সব তালের গান করে, বড় বড় তালের গান করে। এই 108টি তাল সব করতে পারে না, কিন্তু তারা চেষ্টা করে। আমরা যে এখন তালটি করছি, এই তালটির নাম হচ্ছে জামালি তাল। এটার মাত্রা হচ্ছে 14 মাত্রা, ছন্দ হচ্ছে 4-4-2-4, ঠিক আছে? এটা 14 মাত্রা ছন্দ। আচ্ছা, এই তালগুলো কেন করা হয়? এই তালগুলো করা হয় কারণ মহাজনেরা এই তালগুলো সৃষ্টি করে গেছে, কিঞ্চিত পরিমাণ যদি না করা হয় তাদেরকে অপমান করা হয়। এই কারণে আমরা চেষ্টা করি কিঞ্চিত পরিমাণ তাদেরকে স্মরণ করে আমরা কিছু করার জন্য। তো এই যে শ্রীখোল, আমার হাতে যে যন্ত্রটা দেখতে পাচ্ছেন, এর নাম কি? এর নাম কি? হ্যাঁ, শ্রীখোল, কেউ বা মৃদঙ্গ বলে, তাই তো? তো এই শ্রীখোল বা মৃদঙ্গের শব্দের উত্তর হচ্ছে শ্রী মানে সুন্দর, খোল মানে আবরণ। তাহলে এই সুন্দর আবরণে তৈরি আমাদের এই শ্রীখোল। মৃৎ অঙ্গ, মৃৎ মানে হচ্ছে দেহ, না মৃৎ মানে হচ্ছে মাটি, অঙ্গ মানে হচ্ছে দেহ। এই শ্রীখোলটা কিন্তু মাটির দেহে তৈরি, আমাদের এটা মাটির দেহ, তাই তো? আচ্ছা, এই শ্রীখোল শুধু শ্রীখোলেই নয়। আপনারা যদি বলেন কেন, কারণ এই শ্রীখোলকে প্রণাম করলে আমার মহাপ্রভুকে প্রণাম করা হয়, আমার ভগবানকে প্রণাম করা হয়। কেননা এই যে শ্রীখোল, এই যে শ্রীখোলের এই দিকটাকে বলে ডান দিক। এই দিকে বিরাজ করছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, এই দিকে বিরাজ করছেন, এটাকে বাঁ দিক বলা হয়। এই দিকে বিরাজ করছেন স্বয়ং রাধারানী। এবং এই যে শ্রীখোলের এই দোয়ালগুলো দেখতে পাচ্ছেন, এই দিকে রয়েছে 32টা দোয়াল। এই যে দোয়ালগুলো, এই যে ঘাটগুলো দেখতে পাচ্ছেন, এইদিকে 32টা ঘাট রয়েছে, এই দিকে রয়েছে 32টা ঘাট। তাহলে 32 দুগুণ কত হলো? 64। এই শ্রীখোলে 64 মহন্ত বিরাজমান। তাহলে কি এটা কি ছোটখাটো জিনিস? আমরা অনেক জায়গায় দেখতে পাই যে এই শ্রীখোলকে অটোতে গাড়িতে করে যাওয়ার সময় একে যেমন তেমন করে বাজাতে বাজাতে যাওয়া হয়, এটা অপরাধ। এই শ্রীখোলকে যেখানে সেখানে রাখা হয়, যেমন তেমন করে পায়ের উপরে রেখে তাকে বাজানো হয়, এটা অপরাধ। চরণে মিনতি করে বলছি, যদি এই শ্রীখোলকে বাজায়, একে ভক্তি স্বরূপ, ভক্তি সহকারে একে বাজাতে হবে, নয়তো এটা মহা অপরাধ। সকলের প্রতি আমি অনুরোধ করতেছি, কেউ যদি বাচ্চাটাকে পায়ে থাকেন, আমাদের অফিসে একটু পৌঁছে দেন। ওর মা বেগুনতা হয়ে আছে, কান্না করতেছে, আপনারা যদি কেউ সহযোগিতা করেন, কেউ যদি পেয়ে থাকেন আমাদের অফিসে পৌঁছে দেন। মেয়েটির নাম আছে চন্দনা, কেউ যদি পেয়ে থাকেন আমাদের অফিসে পৌঁছে দেন। জয় রাধে। সবাই নিজ নিজ মন করে আমাদের সহযোগিতা করবেন। এবং একটি কথা বলতে যাচ্ছি মা বোনদেরকে, আপনারা সকলেই একটু মাঝে মাঝে অনুরোধ করে নেবেন। জয় রাধে। মা বোনদের বলতে চাচ্ছি, আমি চলুন, একটু অনুরোধ করে নেবেন মাঝে মাঝে। আপনারা কি ভগবানের সঙ্গে একটু আনন্দ করবেন? শ্রীকোলের সঙ্গে কি একটু আনন্দ করবেন? তাহলে যদি করেন তাহলে সবাই একটু আমাকে হাতে করতালি দিয়ে উৎসাহিত করবেন তো? সবাই দেখতে পাচ্ছেন আমি ছোট মানুষ, আপনাদের সন্তানের মতো। তো সকলে আমাকে আশীর্বাদ করবেন, আমি সবে মাত্র শিখতেছি, আমাকে আশীর্বাদ করবেন আমি যেন ভালোভাবে শিখতে পারি। তো যদি আমাকে সন্তানের মতো মনে করেন মায়েরা, সবাই হাতগুলো তুলুন তো, উপরে তুলুন তো দেখি, সবাই হাতগুলো উপরে তুলুন। আমি যা যা বাজাবো, আমি আগে আগে বাজাবো, আপনারা হাতে করতালি দিয়ে তারপরে বাজাবেন, ঠিক আছে? কি বাবারা, বাজাবেন তো? তাহলে হাতগুলো একটু উপরে তুলুন তো। আচ্ছা, সবাই করতালি দিচ্ছে ঠিকই, কিন্তু করতালি সাউন্ড হচ্ছে না কেন? মানে কলিযুগের করতালি তো, প্লাস্টিকের করতালি, তাই না? প্লাস্টিকের করতালি তো, এই কারণে মানে সাউন্ড হচ্ছে না। একটু জোরে জোরে করতালি দিবেন। আমি আগে বাজাবো, আমার আমার বাজা হলে আপনারা বাজাবেন, আপনাদের বাজা শেষ হলে আমি বাজাবো, ঠিক আছে?
রাধা মোহন দাসে এবার লীলা প্রকাশ হলো এ রাধা মোহন দাসের এবার লীলা প্রকাশ হলো এ রাধা মোহন দাসে এবার লীলা প্রকাশ হলো এ রাধা মোহন দাসের এবার লীলা প্রকাশ হলো এ রাধা মোহন দাসে এবার লীলা প্রকাশ হলো এ রাধা মোহন দাসের এবার লীলা প্রকাশ হলো এ রাধা মোহন দাসে এবার লীলা প্রকাশ হলো এ রাধা মোহন দাসের এবার লীলা প্রকাশ হলো এ রাধা মোহন দাসে এবার লীলা প্রকাশ হলো এ রাধা মোহন দাসের এবার লীলা প্রকাশ হলো এ রাধা মোহন দাসে এবার লীলা প্রকাশ হলো এ রাধা মোহন দাসের এবার লীলা প্রকাশ হলো এ রাধা মোহন দাসে এবার লীলা প্রকাশ হলো এ রাধা মোহন দাসের এবার লীলা প্রকাশ হলো এ রাধা মোহন দাসে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি এ বল। রাধা মোহন দাসের এবার লীলা প্রকাশ হলো এ রাধা মোহন দাসে এবার লীলা প্রকাশ হলো এ রাধা মোহন দাসের এবার লীলা প্রকাশ হলো আ আ আ প্রেম সে বলি রাধা রানী কি, জয় রাধা রানী কি। আর একটু জোরে হবে কি? এত ভক্তি সমাগম কিন্তু জয়ধ্বনি বেশ কয়েকজন। জয় রাধে, সবাই মিলে প্রেম সে একটু গাইব মা। রাধে শ্যাম হরি বল। যে যেখানে আছেন সেখান থেকে উঁচু করে হাত তুলে রাধে, সবাই উঁচু করে হাত তুলুন। সবাই মিলে হাতগুলো একবার উঁচু করে মাথার উপর উঠবে, আত্মসমর্পণ করতে হয়। দাদা ভোকালগুলো তো রিভাব করেন। পিছনে মায়েরা তুলেছেন তো? জয় রাধে বাবারা সবাই। আর রাধা রাধা আর রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধু বৃন্দাব। হাত নামাতে বলিনি তো, হাত তুলতে বলেছি। হাত তুলুন। জয় রাধে, উঁচু করে হাত তুলে একসঙ্গে তালে তালে। রেডি, 1 2 3, তালে তালে তাল দে। লক্ষ্মী মায়ের উলুধ্বনি হবে, হরি বল। রাধে রাধে, রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বা রাধে, হাত তুলে করতালি। রাধা নামটি 2 অক্ষরে, না জানি কত শোধা ঝরে। রাধা নামেটি 2 অক্ষরে, না জানি কত সুধা ঝরে। এই রাধা নামটি 2 অক্ষরে, না জানি কত শোধা ঝরে। রাধা নামটি 2 অক্ষরে, না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। করতালি রাধা দিয়ে। রাধা রাধা বলো রে মন, যদি যাবি মধুর
বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। আরে বৃন্দাবনের তরুলতা সবাই বলে জয় রাধে রাধা। এ বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে জয় রাধে রাধা। করতালিগুলো কোথায়? হাত তুলুন তো, হরি বল, সবাই তুলুন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। হাত তুলে রাধে। জয় রাধে। আমি জীবনে অনেক জায়গা গিয়েছি আপনাদের আশীর্বাদে, ছোট মানুষ বটেই, আপনাদের আশীর্বাদে অনেক জায়গা গিয়েছে। তবে একটা কথা আজকে না বলে আর পারছি না, যে আপনাদের মতো কিপটি মানুষ আমি জীবনে কোথাও দেখিনি। অলস কিপটা বলা যাও না, অলস। আরে না রে, কিপটি কিপটি। জয় রাধে। সত্যি বলছে আপনার খুব কিপটি। কি চেয়েছে আপনাদের কাছে? শুধু বলেছে একটু হাত তুলে করতালি করবেন, তাই কেউ করছে না। হ্যাঁ, হাত তুলে সবাই তুলুন। রাধে। মায়েরা বাবারা সবাই হাত তুলে রাধে। সবাই জোরে জোরে বলবেন, বলো রাধে 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 রাধে। প্রেম ছে বলো, সবাই বলো আরো জোরে। শ্যামকুণ্ড মে, রাধাকুণ্ড মে, কেশী বন মে, তাল বন মে। শুধু বাবারা বলছে, মায়েরা বলছে না বুঝি? না না, মায়েরা বলতে মায়েরা গাচ্ছেন তো? না না। এ মায়েরা শুনুন, আপনারা ঝগড়া করেন না? ঝগড়া করলে কেমন আওয়াজ বের হয় ঠিক তেমন বের করা চাই। ঠিক আছে মায়েরা, ঝগড়া করেন না? ওরে বাবা, আলাদা আলাদা শুনতে চাচ্ছি না। অন্যের সঙ্গে কেন বাবাদের সঙ্গে ঝগড়া করেন না? বলে এবারের পুজোতে লাল বেনারসি নেব, নইলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ, জয় রাধে। জোরে জোরে সবাই মিলে বলো রাধে রাধে। সামনে বলো, পিছে বলো, রাধে রাধে ডানে বলো, বামে বলো রাধে রাধে। শ্যামকুণ্ড মে, রাধাকুণ্ড মে, কেশী বন মে, তাল বন মে, যমুনা মাইয়া বংশী বট মে, নিধু বন মে, রাধে রাধে তামাল বন মে, রাধে 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 শ্যাম। ও রচনা রাধে রাধে বল, ও রচনা রাধে রাধে বলুন বল। ঠনি। मेरा सुना राधे राधे बोल। মেঠে বাণী মে অমৃত ঘোল। ও রচনা রাধে রাধে বল। मेरा सुना राधे হরি राधे হরি बोल। বল। मेरा सुना राधे राधे बोल।